হ্যাঁ, নিজের ভাবনা চিন্তাকে বাড়িয়ে তোলো। তুমি এখন যে মানুষটা তার পুরো ভিত্তিটা তৈরি হয়েছে তোমার ভাবনা চিন্তা দিয়ে। তুমি যেমন ভাবো ঠিক তেমনটাই তুমি হয়ে ওঠো। এখন প্রশ্ন একটাই, তুমি কি সত্যি নিজের চিন্তাধারাকে বড় করতে শিখেছো নাকি এখনো চারপাশের মানুষ, সমাজ বা পুরনো বিশ্বাস তোমার চিন্তাগুলোকে আটকে রেখেছে? তাই এই ভিডিওটা হতে চলেছে তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ কটা মিনিট। সবার প্রথমে বলি, নিজের চিন্তা শক্তি বুঝতে শেখো। কারণ আমরা যা ভাবি তাই হয়। তোমার জীবন এক একটা সিদ্ধান্তের ফসল, আর প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনেই কাজ করে একটা করে ভাবনা। ভেবে দেখো, তুমি যখন ঠিক করেছিলে যে না, আজ থেকে আমি নিজেকে পাল্টাবো, তখন সেই কথাটা আগে মাথায় এসেছিল, তারপরেই শুরু হয়েছিল কাজ। যে মানুষ তার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভবিষ্যৎও নিজের হাতে নিতে পারে। তো একটা ছোট্ট গল্প বলি। একদিন টমাস এডিসনের স্কুলের শিক্ষক তার মাকে চিঠি লিখেছিল, যেখানে লেখা ছিল, আপনার ছেলে বোকা, কিছুই শিখতে পারবে না। মা সেই চিঠিটা ছেলের সামনে পড়ে শুনিয়েছিল যে আপনার ছেলে একজন জিনিয়াস, আমাদের স্কুলে তার মতো প্রতিভার যত্ন নেওয়া সম্ভব নয়। এডিসন নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করেছিল, এবং তারপর বাকিটা ইতিহাস। এর থেকে কি বুঝলে? যে তুমি যেমন ভাবো সেই রকমই ভবিষ্যৎ তোমার সামনে খুলে যায়। আমরা বেশিরভাগ সময় নিজের চিন্তাকে সীমাবদ্ধ করে ফেলি এই চারটে কথায়: এক, আমি পারবো না; দুই, আমার সময় নেই; তিন, মানুষ কি বলবে। এই কথাগুলো হচ্ছে মনের ফাঁদ, যা তোমাকে সামনে এগোতে দেয় না। তোমার আশেপাশে অনেক মানুষ আছে যারা 25 বছর বয়সে মারা গেছে, শুধু তাদের শেষ কৃত্যটা হয়েছে মজার তুলিতে, কারণ তারা আর ভাবতে শেখেনি। তাই বলছি, প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের ভাবনাগুলোকে নিয়ে লেখো, যে আজ আমি কি ভাবলাম, আমি কি নিয়ে চিন্তা করলাম, আমার চিন্তাগুলো কি আমাকে উৎসাহ দিচ্ছে নাকি হতাশ করছে। এই অভ্যাস তোমাকে ভাবনা চিন্তার গভীরে নিয়ে যাবে, সেখানেই তৈরি হবে ভবিষ্যতের তুমি। ছোট মানুষটা মানুষ নিয়ে ভাবে, মাঝারি মানুষটা ঘটনাগুলোকে নিয়ে ভাবে, আর বড় মানুষটা ভাবনা নিয়ে ভাবে। তুমি কি নিয়ে ভাবো সেটা করে কমেন্ট করো, কারণ তোমার ভাবনাই বলে দেয় তুমি কোথায় যাচ্ছ। তুমি যদি প্রতিদিন শুধু সমস্যার কথা ভাবো, তাহলে তুমি হয়ে যাবে এক সমস্যাময় মানুষ। কিন্তু তুমি যদি সুযোগ খোঁজো, যদি ভাবো কিভাবে আমি আরো ভালো হতে পারি, তখন তুমি হয়ে উঠবে সেই মানুষটা যাকে অন্যরা অনুসরণ করে। যে কোনো সমস্যা এলে প্রথমে নিজেকে জিজ্ঞেস করো, এই অবস্থায় একজন বড় মানুষ হলে কি ভাবতো। বডি বিল্ডিং এর জন্য যেমন জিম লাগে, তেমনি মাইন্ড বিল্ডিং এর জন্য দরকার নিয়মিত ভাবনার ব্যায়াম। তাই সকালে 5 মিনিট ফোকাস থট অভ্যাস করো। একটা শব্দ বেছে নাও, যেমন উন্নতি, শান্তি বা ক্ষমতা। সেই শব্দ নিয়ে চোখ বন্ধ করে গভীরভাবে ভাবো, তোমরা ভাবছো এর থেকেই বা কি হবে। তাহলে বলে দিই, এর থেকে তোমার মনের মধ্যে একটা লক্ষ্য তৈরি হবে। তুমি হাজারটা খারাপের মধ্যে ভালোটা বেছে নিতে শিখবে। তোমার তো মস্তিষ্ক একটাই, কিন্তু কোন ভাবনাটা সেখানে ঢুকবে সেটা ঠিক করার অধিকার তোমারই আছে। তাই ভাবনা মানে স্বপ্ন নয়। তুমি যদি শুধু ভাবতেই থাকো কিন্তু কাজ না করো, তাহলে সেই ভাবনাগুলো একদিন তোমার শত্রু হয়ে উঠবে। তোমার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে রূপ দিতে হলে ভাবনার পাশাপাশি দরকার হবে পরিকল্পনা আর আত্মবিশ্বাস। কোনো লেখক প্রতিদিন লিখতে না পারলে সে কখনো লেখক হতে পারে না, তার মাথায় যত ভালো চিন্তাই আসুক না কেন। যেমন বিল গেটস, এলন মাস্ক বা এপিজে আব্দুল কালাম, তারা সবাই চিন্তা শক্তিকে ব্যবহার করে নতুন এক জগৎ তৈরি করেছেন। তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি কি নিয়ে ভাবছি, তাহলে তুমি বুঝবে তুমি কোন পথে হাঁটছো। তাই প্রতিদিন অন্তত 20 মিনিট বই পড়ো, এমন বই যা তোমার ভাবনাকে প্রসারিত করে। আর সবচেয়ে বড় কথা, নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করো। তুমি যতই ইতিবাচক ভাবতে চাও, নেতিবাচক ভাবনা মাঝে মাঝে মাথা তুলবেই। প্রশ্ন হলো তুমি সেটা কীভাবে হ্যান্ডেল করবে। তো বলি, যখনই নেতিবাচক চিন্তা আসে তখন একটা কাগজে লেখো যে আমি এখন যা ভাবছি সেটা কি আমার উপকার করছে,
কি না? এই প্রশ্ন তোমাকে সচেতন করবে, কারণ নেতিবাচক চিন্তা তখনই বাড়ে যখন তুমি অসচেতন থাকো। আর সবসময় অন্যের চিন্তা থেকে নিজেকে আলাদা করো। আমরা অনেক সময় এমন কিছু ভাবি যা আসলে আমাদের নিজের চিন্তা নয়। সেটা হয়তো বাবা মার, সমাজের, শিক্ষকের বা বন্ধুর কথা। তুমি নিজে যা বিশ্বাস করো সেই চিন্তা কখনোই অন্যের দ্বারা চালিত হওয়া উচিত নয়। তুমি যদি সত্যি নিজের চিন্তাধারা তৈরি করতে চাও, তাহলে প্রশ্ন করো, স্বাধীনভাবে সিদ্ধান্ত নাও। শেষ কথা একটাই, তুমি আজ যেভাবে ভাবছো, তোমার আগামী 5 বছরের জীবন ঠিক সেই ভাবনার প্রতিফলন হবে। তুমি যদি আজকে ছোট ভাবো, আগামীকাল তুমি সেই ছোট জীবনের মধ্যেই আটকে থাকবে। কিন্তু তুমি যদি আজ বড় ভাবতে শুরু করো, তাহলে আগামী দিনগুলো তোমার জন্য একেবারে নতুন দিগন্ত খুলে দেবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তুমি যদি মনে করো এটা কারোর উপকারে আসবে, তাহলে তাকে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমন কিছু বলবো যা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা মিনিট হতে চলেছে।